আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানি চলে এসেছে আমাদের। কুরবানি কিভাবে করব আমরা, তো সে ব্যাপারে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। চলুন আমরা জেনে নেই কুরবানি করার পদ্ধতি। জবাইয়ের সময় জন্তুকে কিবলামুখী করে শুয়ে দিতে হবে। জন্তুকে কিবলামুখী করে শুয়ে দিতে হবে। একান্ত অসুবিধা ব্যতীত এর উল্টা করবে না। খুব বেশি সমস্যা হলে উল্টা যদি করাও হয় কুরবানি হয়ে যাবে, কিন্তু এটাকে কিবলামুখী করে দেওয়াটা প্রাথমিকভাবে আবশ্যক। কিবলামুখী করে শোয়ানোর পর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা ওয়াজিব। যে জবাই করবে তার জন্যই এটা বলা জরুরি, অন্যান্য লোকদের জন্য নয়। যদি তারাও বলে তাহলে দোষ নেই। মাসআলা, যদি জবাইকারীকে কেউ সাহায্য করে, যেমন তার হাতের উপর হাত রাখে, তাহলে দুজনেরই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জরুরি। মাসআলা, যদি উল্লেখিত দুজনের একজনে বিসমিল্লাহ বলে অন্যজনে না বলে, তাহলে জন্তু হালাল হবে না। মাসআলা, আল্লাহর নাম ব্যতীত অন্য নাম দ্বারা জবাই করলে উহা হালাল হবে না। মাসআলা, কুরবানি করার সময় মুখে নিয়ত করা জরুরি নয়, বরং মনে মনে যদি এতটুকু খেয়াল করে যে আমি আল্লাহর হস্তে কুরবানি করছি এবং মুখে কিছু উচ্চারণ না করে, তাহলেও যথেষ্ট। হ্যাঁ, মৌখিক দোয়া পড়া মুস্তাহাব। মুখে দোয়াটা পড়া মুস্তাহাব। যদি কেউ ভুলে যায় অথবা খুব একটা গুরুত্ব দিয়ে বলল না, শুধুমাত্র বিসমিল্লাহ বলল, তাহলেও কুরবানি হয়ে যাবে, অসুবিধা হবে না। যখন জন্তুকে পশ্চিমমুখী করে শোয়ানো হয় তখন এ দোয়া পড়বে। কুরবানির পশুকে যখন পশ্চিমমুখী করে শোয়ানো হবে তখন পড়বে। সেই দোয়াটা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াটা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা স্ক্রিন থেকে দেখে দোয়াটা শিখে নিতে পারবেন, অথবা ইউটিউবে অন্যান্য অনেক জায়গায় দোয়াটি পেয়ে যাবেন, সার্চ করে আপনারা শিখে নিতে পারবেন। অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার পাঠ করে জবাইয়ের কাজ সমাধা করবে। এরপর এই দোয়াটা পাঠ করবে। জবাই করা হয়ে গেলে তারপর বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি অন্যের পক্ষ থেকে কুরবানি করা হয় তাহলে মিন্নি এর স্থলে মিন ফুলানিন ওয়া ফুলানিন, অর্থাৎ ফুলানিনের স্থলে তার নাম, ওই ব্যক্তির নাম বলবে, অমুকের পক্ষ থেকে তার নাম নিতে হবে আর কি। মাসআলা, জবাইয়ের মধ্যে 4টি রগ কাটা জরুরি। রগগুলোর নাম হচ্ছে শ্বাসনালী, রক্তনালী, তারপরে হচ্ছে উহার দুই পাশের দুটি রক্তের মোটা রগ। এই 4টি রগের মধ্যে যদি 3টি কেটে যায় তাহলেও কুরবানি সঠিক হয়ে যাবে, এর কম হলে কুরবানি হবে না। মাসআলা, জবাই করার সময় জন্তুর মাথা একেবারে যেন পৃথক করা না হয়, কেননা এরূপ করা মাকরুহ। মাসআলা, আল্লাহ না করুক এরূপ যদি হয়েই যায় তাহলে কুরবানি হারাম হবে না, হালালই থেকে যাবে, কিন্তু কাজটা মাকরুহ। মাসআলা, এভাবে জবাই করার পরই তৎক্ষণাৎ চামড়া খোসা মাকরুহ, বরং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের সমাজে সাধারণত দেখা যায় একদিকে গরু কেবলমাত্র কুরবানি দেওয়া হলো, এখনো গরু নড়ছে, ওই অবস্থাতেই কসাইরা চামড়া খোসানো শুরু করে দেয়। তো আমরা এই বিষয়টা ভালো করে খেয়াল করব, যতক্ষণ পর্যন্ত গরু ঠান্ডা না হচ্ছে, পরিপূর্ণভাবে তার দেহটা শান্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কসাইদেরকে এই কাজটা করতে দেওয়া যাবে না। আপনার আমার অনেক টাকার কষ্টের টাকা দিয়ে আমরা এই ইবাদতে শরীক হয়েছি বা এই ইবাদতে যুক্ত হয়ে থাকি, কোনোভাবেই যেন আমাদের এই পরিশ্রম ব্যর্থ না হয়ে যায়। জবাইয়ের সময় জন্তুর গলার উপর পা রাখা হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি জন্তুকে স্থির রাখার জন্য বা বেশি নড়াচড়া করছে, ওই সময়ে জন্তুকে ভালোভাবে ধরার জন্য জন্তুর গলার উপর যদি পা রাখে কেউ, তাহলেও এটা জায়েজ আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু সাবধান, পা যেন কোনোভাবে কেটে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। উটের বেলায় সুন্নত হলো নহর করা, অর্থাৎ পা বেঁধে দাঁড় করিয়ে ধারালো বর্ষা অথবা ছুরি গলদেশে ঢুকিয়ে রক্ত প্রবাহিত করে দেওয়া। উট ব্যতীত অন্যান্য জন্তুর বেলায় জবাই করা সুন্নাত। মাসআলা, জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলে জবাইয়ের পর স্মরণ হওয়া মাত্রই যদি বিসমিল্লাহ পড়ে নেয়, তাহলে হানাফিদের মতে জন্তু হালাল। লোক দেখানো ও সুনামের জন্য যদি কুরবানি করা হয় তাহলেও ওয়াজিব থেকে মুক্তি পাবে, কিন্তু কুরবানির সওয়াব পাবে না। সওয়াবের জন্য নিয়তের বিশুদ্ধতার প্রয়োজন। মাসআলা, যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ ও আল্লাহু আকবার বলা ছেড়ে দেয়, তাহলেও কুরবানি ও গোশত কোনোটিই হালাল ও শুদ্ধ হবে না। মাসআলা, ঘাড়ের উপর হতে জবাই করার দ্বারা 4টি রগ কাটা গেলে ওই জবাইও শুদ্ধ হবে। অভিজ্ঞতার দ্বারা প্রতীয়মান যে এভাবে জবাই করলে 4টি রগ কাটা যায় না, তাই এরূপে জবাই করলে বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে তারপরে কুরবানির এই আমলগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।